তো আমরা যদি মনে মনে করি যে নবীকে ভালোবাসলে কাজ হয়ে যাবে, তাহলে সব থেকে বেশি ভালোবাসতেন আবু তালিব, কিন্তু সে ঈমান নিয়ে যেতে পারেনি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা ছিলেন, তারাও বিশ্বনবীকে অত্যন্ত ভালোবাসতেন। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে খুব ভালোবাসি। আল্লাহর রাসূল বলছেন, আমাকে ভালোবাসো? তাহলে সাবধানে বলো, কোমরে গামছা বেঁধে নিয়ে বলো, কারণ আমাকে ভালোবাসতে গেলে উপর থেকে ঝর্ণার মতো মুসিবত আসবে, উপর থেকে পানির মতো মুসিবত আসবে, সেগুলো সহ্য করতে হবে। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো সমস্যা নেই, আমরা সহ্য করতে পারবো। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: من سلم المسلمون من لسانه ويده. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها
الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد तौहीद की अमानत सीनों में है हमारा आसान नहीं मिटाना नामो निशा हमारा बलगल उलाबी कमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही इरशाद की बिरिया है इलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा इरशाद की बिरिया है इलान मुस्तफा व तुइज़्ज़ु मन तशा व तुज़िल्लु मन तशा एक खुदा के मानते হবে যখন বলেছে মুস্তাফা পাথর মেরেছে কেউ বা গালি দিয়েছে সেথা এক খোদাকে মানতে হবে যখন বলেছে মুস্তাফা পাথর মেরে কেউ বা গালি দিয়েছে সেথা তবু হাসতে হাসতে করেন নবী উম্মতের তরে দোয়া ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা ফিরআউনকে ডুবি আমারে যেই নীল নদীতে আর মুসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে ফিরআউনকে ডুবি আমারে যেই নীল নদীতে আর মুসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে একই নদীর পানি একই সাথে বয় কিন্তু আল্লাহর কি কুদরত আল্লাহর কুদরতে একজন ওই পানিতে ডুবে মরে যাচ্ছে আর একজন ওই পানির ডাঙায় উঠে হাসছে এজন্য করে কবি তার নিজের ভাষায় বলছেন ফিরআউনকে ডুবি আমারে যেই নীল নদীতে আর মুসাকে পার করিয়ে দিলেন আপন কুদরতে তাই পানিকে বলিল খোদা আপন পথে যা ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা ইরশাদ কি বিরিয়া হ্যায় ইলান মুস্তফা ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা নমরুদ আগুন ফেলে ইব্রাহিমকে পোড়াতে
আর আগুন ও ফুলের বাগান তার ইশারাতে। নমরুদ আগুনে ফেলেছিল ইব্রাহিমকে, কেন? ইব্রাহিমকে পড়ানোর জন্য। যেই নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলেছে, সাথে সাথে আল্লাহ পাক অর্ডার করলেন, কুল্লা ইয়ানা রুকুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার পারমিশন ছাড়া তোর গরম তুই দেখাবি না। হে আগুন তুই আমার প্যারা হাবিবের উপরে শীতল হয়ে যা, আমার প্যারা হাবিবের উপরে তুই শান্ত হয়ে যা, সালাম হয়ে যা। এজন্য করে কবিতা নিজের ভাষায় বলছেন, নমরুদ ও আগুনে ফেলে ইব্রাহিমকে পোড়াতে, আর আগুন ও ফুলের বাগান তার ইশারাতে। তাই দুনিয়াবাসী ডেকে বলে, তাই দুনিয়াবাসী ডেকে বলে, খোদার দুশ্মন দেখে যা। অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা, ইরশাদ কিবরিয়া হ্যায় ইলান মুস্তাফা। অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা। নূর নবীকে মারার তরে কুয়া খুলিল, আর খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। কুয়া খুলেছিল আবু জেহেল ফেলার জন্য মুহাম্মদকে, কিন্তু যেই আবু জেহেল মুহাম্মদকে ফেলার জন্য কুয়া খুলেছে, আল্লাহর কি কারিশমা, ওই কুয়াতে আবু জেহেল নিজেই পড়েছে। এজন্য করে কবি তার নিজের ভাষায় বলছেন, নূর নবীকে মারার তরে কুয়া খুলিল, আর খুলিয়া আবু জেহেল নিজেই পড়িল। তাই মক্কাবাসী ডেকে বলে, তাই মক্কাবাসী ডেকে বলে, মোরার কায়দা দেখে যা। অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা, ইরশাদ কিবরিয়া হ্যায় ইলান মুস্তাফা। অতুইজ্জু মান তাশা অতুযিল্লু মান তাশা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতী মেহফিলে উপস্থিত মহতরম সম্মানিত সভাপতি ও প্রধান অতিথিবৃন্দ, জাতির মাথার মুকুট ও রাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন ও মুরব্বিনে কেরাম, পর্দার আড়ালে অবস্থান করেছেন এলাকার শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফিতনার জামানায় কোরআন ও হাদিসের ভিত্তিতে সহি তরিকায় কিছু বলার এবং শোনার জন্য আমাদেরকে কবুল করেছেন। সে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজার লক্ষ কোটি শুকরিয়া, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনিবিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন, শফিয়ে আযম, রাসূলে আকরাম, রহমতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মখলুকাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাহাদের আক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, এলাকার যুবক, বৃদ্ধ, শ্রমিক, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ,
যাহারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সাহায্য সহযোগিতায় হাত বাড়িয়েছেন, প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় চির শান্তি ও আখিরাতে চির মুক্তির ব্যবস্থা করে দিন। সকলে বলুন আমিন। আমি কোরআনে হাকিমের সূরা বাকারার ক্ষুদ্র একটি সেন্টেন্স তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অবনীত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পেশ করেছি। এই আয়াতের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার জন্য, আপনাদেরকে শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ আপনি দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ পাক বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক কি বলছেন? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, আমি 5টি জিনিসের মাধ্যমে আমি বান্দাকে পরীক্ষা করব। যদি পাশ করতে চাও, একটা পুঁজি তোমাকে অর্জন করতে হবে। ওই পুঁজিটার নাম হলো ধৈর্য। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব বিহি। আল্লাহ পাক যার ভালাই চাহেন, আল্লাহ পাক যার খায়ের চাহেন, তাকে মুসিবতের মাধ্যমে পরীক্ষা করবেন, ধৈর্য পরীক্ষা করবেন মুসিবতের মাধ্যমে। স্বামী আর স্ত্রী বসে সুন্দর জিন্দেগির আলাপচারিতায় লিপ্ত হয়ে আছেন। এক পর্যায়ে স্ত্রী বলি, হে স্বামী আমার, তুমি আমাকে কেমন মহাব্বত করো। স্বামী বলছে, আমি তোমাকে এমন মহাব্বত করি, সেই মহাব্বতের কোনো সীমানা নেই। কোন বাক্য দিয়ে বুঝাও। এক পর্যায়ে স্বামী বলে ফেলল, হে আমার স্ত্রী, তুমি আমার জিন্দেগির সব, তুমি আমার কাছে যা চাইবে তুমি তাই পেয়ে যাবে। তখন স্ত্রী বলছে, আমি তোমার কাছে যা চাইবো তাই পেয়ে যাব, এটা কি তোমার সত্য ওয়াদা? স্বামী বলছে, হ্যাঁ আমার সত্য ওয়াদা। ওয়াদা ভঙ্গ করলে হবে না, ওয়াদা ভঙ্গ করলে কিন্তু তোমার গুনাহ হবে। তখন স্বামী বলছে, ওয়াদা আমি ভঙ্গ করব না, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে দেব। পরীক্ষা করার জন্য স্ত্রী তখন বলে উঠল, হে স্বামী আমার, তোমার এই ওয়াদা যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমি আমার এখনই তালাক দিয়ে দাও। স্বামী বলছে, আমার মাথা গরম করে ফেললি রে স্ত্রী, এটা কি কখনো সম্ভব হয়? স্ত্রী বলছে, তুমি ওয়াদা করেছো, ওয়াদা ভঙ্গ করলে গুনাহ হবে, তোমাকে দিতেই হবে। এমন সময় স্বামী আর স্ত্রী সমস্যার সমাধান করার জন্য আল্লাহ রাসূলের দরবারে রওনা হয়ে গেল। এমন সময় যেতে যেতে ওই স্বামী পা হোঁচট খেয়ে পড়ে গেল, পা ভেঙে গেল। স্বামী বলছে, চিৎকার করে কান্নার আওয়াজ, আমাকে বাঁচিয়ে নাও। তারপরে স্ত্রী বলছে, স্বামী আমার, এবার বাড়ি চলো, আল্লাহ রাসূলের দরবারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এবার স্বামী স্ত্রী যখন বাড়ি এসছে, তখন স্ত্রী বলছে, স্বামী আমার, আমি তোমার কাছে যে তালাক চেয়েছিলাম, আমার কথা আমি ফিরিয়ে নিলাম, আমার আর তালাক চাই না। স্বামী বলছে, কি ব্যাপার, কিছু বুঝলাম না। তুমি তো আমার কাছে তালাক চেয়েছিলে, সমস্যার সমাধান করার জন্য আমরা আল্লাহ রাসূলের দরবারে যাচ্ছিলাম, আবার তুমি তোমার কথা কেন ফিরিয়ে নিলে? তখন স্ত্রী বলছে, স্বামী আমার,
তুমি আমাকে রহমাতুল লিল আলামিনের একটা হাদিস তুমি আমাকে শুনিয়েছিলে, আল্লাহ পাক যাকে ভালোবাসেন তাকে মুসিবত দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ পাক যাকেই ভালোবাসেন তাকে মুসিবতের মধ্যে ফেলে দেন। আমি স্ত্রী, আমি এতদিন তোমার ঘরে সংসার করছি, তোমার সংসারে কোনো মুসিবত দেখলাম না, তোমার ঘরে কোনো আশব্দ পর্যন্ত আমি শুনতে পেলাম না। তখন আমি মনে করলাম আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী এখানে যখন আল্লাহর কোনো মুসিবত নেই, তাহলে এখানে আল্লাহর কোনো রহমত নেই। আর যেখানে আল্লাহর কোনো রহমত নেই, আমার মতো নারী আমি এখানে থাকতে চাই না। এজন্য করে আমি তালাক চেয়েছিলাম। কিন্তু যখন রাস্তায় যেতে যেতে যখন তুমি পা হুচটকে পড়ে গেছো, তোমার পা ভেঙে গেছে, তখন আল্লাহর মুসিবত তোমার দিকে ধাবিত হয়েছে। আল্লাহর মুসিবত যখন তোমার দিকে এসেছে, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ তোমার দিকে রহমতের নজর তাকিয়েছে। তাহলে যখন আল্লাহ পাক এই সংসারে রহমতের নজর তাকিয়েছে, আর যেখানে আল্লাহর রহমত আসে, আমার মতো নারী আমি এখানে থাকতে চাই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। আল্লাহ পাক বলছেন, আমি মানুষকে পাঁচটি জিনিসের মাধ্যমে আমি পরীক্ষা করব। এই পাঁচটি জিনিসের মধ্যে এক নাম্বার হলো ভয়। আমি বান্দাকে ভয় দিয়ে আমি বান্দাকে পরীক্ষা করব। আল্লাহকে মানতে গেলে নানান রকমের বিপদ, আল্লাহর জিকির করতে গেলে বিপদ, আল্লাহর নামাজ পড়তে গেলে বিপদ, আল্লাহর কোরআনের বয়ান করতে গেলে বিপদ, কোরআনের বয়ান শুনতে গেলেও বিপদ। একদিন আফ্রিকার জঙ্গলের কালো বেলাল আল্লাহর রাসূলের দরবারে এসে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার বেলালের কণ্ঠে আল্লাহর মহব্বতের আওয়াজ, আল্লাহর মহব্বতের আওয়াজ বেলাল আওয়াজ করে। কারণ আল্লাহর মহব্বতে সেজদায় গেলে যে মজা পাওয়া যায়, যে আল্লাহর ইবাদত করে না তাকে বোঝানো যায় না। মসজিদে যখন আজান হয়, আল্লাহর কিছু বান্দা আছে যারা ওই আজান শুনে অন্যদিকে দৌড়ে পালিয়ে যায়, বিড়ি টানতে টানতে চলে যায়। আর আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা বৃষ্টির মধ্যে ভিজে ভিজেও তারা মসজিদে চলে যায়। মসজিদে যখন আজান হয়, আল্লাহর অনেক বান্দা আছে ওই আজানের আওয়াজ কানে এসে ঘুমের ব্যাঘাত যেন না ঘটে, এজন্য করে তারা দরজা জানলা ভালো করে এঁটে দেয়। আর আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা গভীর রাতে, শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে তারা ওযু পানি মসজিদে চলে যায়। এর কারণটা কি রে ভাই? আল্লাহর মহব্বতে নামাজ পড়লে যে মজা পাওয়া যায়, আল্লাহর যারা ইবাদত করে না তাদেরকে বোঝানো যায় না। আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল আল্লাহর রাসূলের দরবারে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার হযরত বেলাল বড় গরীব, বেঈমান উমাইয়ার ঘরে বেলাল চাকরি করে, কাজের টাইমে কাজ করে আর অন্য টাইমে আল্লাহর মহব্বতের জিকির করে। বেঈমান উমাইয়া এসে বলি, বেলাল এটা কি করো? বেলাল তখন বলছে, আমি আল্লাহর স্মরণ করি। উমাইয়া বলছে, আল্লাহ আবার কে? বেলাল তখন বলছেন, হে উমাইয়া, তোমাকে যে বানিয়েছেন তিনি হলেন আমার আল্লাহ। উমাইয়া বলছে, খবরদার দ্বিতীয়বার এই আওয়াজ যেন না শুনি। তখন বেলাল বলছে, হে উমাইয়া, আমাকে ভয় দেখাইও না,
আমরা মরতেও জানি, জীবন দিয়েও আল্লাহ রসুলের আদর্শ পালন করতে শিখেছি। আমরা বাঁচলেও কোনো টেনশন নেই, আমরা মরলেও কোনো টেনশন নেই। দুনিয়াতে এসেছি একবার, যাব একবার, তবে কোনো বেঈমানের ভয়ে আমি আমার আল্লাহর আওয়াজকে আমি ভুলে যেতে চাই না। বেলাল যখন আল্লাহর মহব্বতের জিকির করে, উমাইয়ার বাধা দেওয়ার পর বেলাল এবার জোরে জোরে আল্লাহর মহব্বতের জিকির করে। ওই বেলালের উপরে নানান রকমের বিপদ। আল্লাহ বলেন, যদি পাশ করতে চাও আমি মুসিবত দিয়ে আমি পরীক্ষা করব ধৈর্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন, সাহায্য কামনা করো ধৈর্য আর নামাজের মাধ্যমে। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথেই থাকি। শুধু ধৈর্য ধারণ করলে হবে না, ধৈর্যের উপরে মজবুত হয়ে থাকতে হবে। কোনো সময় অপরের মালের উপরে লোভ করবে না, অন্যের মালের উপরে লোভ করবে না। এই একটি গুণ যদি ভিতরে আনতে পারো, তাহলে অনেক গুনাহ থেকে তুমি বেঁচে যাবে। অন্যের মালের উপরে লোভ করা যাবে না। যদি তোমার তকদির থাকে, যদি তোমার কপালে যদি লেখা থাকে, তাহলে ইজ্জতের সহিত ওই মাল তোমার পায়ের নিচে চলে আসবে। মিশকাত শরীফের একটা হাদিস শুনিয়ে দিই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দার তকদিরে যদি 1 কোটি টাকা লেখা থাকে, সে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 1 কোটি টাকা সে ভোগ করবে। সে যদি সহি শুদ্ধভাবে শুধু হালাল ভাবে কামাতে গিয়ে সে 50 লাখ টাকা কামাতে পেরেছে, এখন 50 লাখ টাকা বাকি যদি তার তকদিরে লেখা থাকে, তাহলে কোন সূরাতে ইজ্জতের সাথে ওই টাকা ওর পায়ের নিচে চলে আসবে। আর কোন বান্দার তকদিরে 1 কোটি টাকা যদি লেখা থাকে, সে হালাল হারাম মিলিয়ে সে 10 কোটি টাকার মালিক হয়েছে। যদি তার তকদিরে থাকে 1 কোটি, সে যতই চেষ্টা করুক না কেন, তার থেকে 1 টাকাও বেশি সে ভোগ করতে পারবে না। এই জন্য করে রাসূল বলেছেন, কোন সময় অপরের মালের উপরে লোভ করা যাবে না, অন্যের মালের প্রতি লোভ করা যাবে না। এ বিষয়ে ছোট্ট একটা ঘটনা শুনিয়ে দিই। এক যুবক, নাম হলো তার কাজী আবু বকর। এখানে অনেক যুবক আছে, এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করুন। এক যুবক, তার নাম হলো কাজী আবু বকর। মক্কার কাবা ঘরের পাশে তার বাড়ি। অত্যন্ত গরিব মানুষ, এমন গরিব মানুষ যে কাজ করলে খাওয়া হয় আর কাজ না করলে তার খাওয়া হয় না। এত গরিব মানুষ, তার মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউ নেই, অত্যন্ত গরিব। হাজির মৌসুমে হাজি সাহেবদের ব্যাগ ঠেলে দেয়, কিছু অর্থ উপার্জন করে এই নিয়ে জিন্দগি চালায়। আর হাজির মৌসুমের পরে যখন হজ শেষ হয়ে যায়, তখন মানুষের খেজুরের গাছে কাজ করে সে খায়, অর্থ উপার্জন করে খায়। এত গরিব মানুষ যে কাজ করলে তার খাওয়া হয়, কাজ না করলে তার খাওয়া হয় না। এখন ওই যুবক, নাম হলো তার কাজী আবু বকর। ওই যুবক একদিন মক্কার এক গলি সে হেঁটে হেঁটে যাচ্ছে। এমন সময় দেখতে পেল ওই গলির মধ্যে একটি টাকার ব্যাগ। ওই টাকার ব্যাগটা ফেলে সে আগে পার হয়ে যাচ্ছে। পরের মালের উপরে লোভ করা যাবে না। আবার যুবক যখন আগে চলে গিয়েছে, আবার 2 পা আগে দিয়ে মনে মনে করছে, আমি যদি এই টাকার ব্যাগটা যদি না তুলি, হয়তো এমন কোন মানুষ উঠিয়ে ফেলবে, হয়তো এই টাকার ব্যাগটা আসল মালিকের কাছে যাবে না। এই মনে করে ওই যুবক কাজী আবু বকর ওই টাকার ব্যাগটা তুলে নিয়েছে।
টাকার ব্যাগটা তুলে নিয়ে খুলে দেখে ওর মধ্যে কিছু টাকা আছে আর একটা সোনার নতুন হার রাখা আছে। কাজী আবু বকর বড় টেনশনে পড়লেন, পরের মালের উপরে লোভ করা যাবে না, আমি কেমন করে এটা ভক্ষণ করব, এর আসল মালিককে তার কাছে এই টাকাটা পৌঁছে দিতে হবে। এমন সময় ওই যুবক মক্কায় হাজী সাহেবদের তাঁবুতে ঘুরতে শুরু করে দিল আর ঘোষণা করছে এমন একটি ব্যাগ পাওয়া গেছে, ব্যাগের মধ্যে কিছু টাকা আছে আর একটি সোনার হার আছে, যদি কারণ হয় হারের বিবরণ দিয়ে সে হারটি সংগ্রহ করে নাও। একদিন ঘোষণা করেছে, কাউকে পেল না। দ্বিতীয় দিন ঘোষণা করেছে, কাউকে পেল না। 3 দিন হয়ে গিয়েছে। 3 দিন ঘোষণা করার পর ওই যুবক যখন আসল মালিককে যখন পেল না, তখন যুবক কান্না শুরু করে দিয়েছে। আগেই বলেছিলাম ওই যুবক এত গরিব, কাজ করলে খাওয়া হয়, কাজ না করলে খাওয়া হয় না। তারপর ওই যুবক নিজের কাজ বন্ধ দিয়ে সে ওই পরের মাল নিয়ে ঘোষণা করে বেড়ায়। 3 দিন যাওয়ার পর হঠাৎ একদিন এক মুরব্বী মানুষ সে চিৎকার করছে, আমার একটা ব্যাগ হারিয়ে গিয়েছে, ওই ব্যাগের মধ্যে কিছু টাকা ছাড়া আছে আর ওই ব্যাগের মধ্যে একটা নতুন সোনার হার রাখা আছে, যদি কেউ পেয়ে থাকো, আমি বড় গরিব মানুষ, আমাকে ওই ব্যাগখানা দিয়ে দাও। তখন ওই মুরব্বী পৌঁছে গিয়েছে যুবকের কাছে। আমার হারের বিবরণ হলো এই রকম আমার হার, এত টাকা আমার রাখা আছে। যুবক আবু বকর তখন বলল, তোমার মাল তুমি নিয়ে নাও আর আমার বোঝা তুমি হালকা করে দাও। আমি 3 দিন যাবত তোমাকে খুঁজছি, তোমাকে আমি পেলাম না। যত সত্যিকারের মুসলমান যারা হয় তাদের কাছে পরের মালের বোঝা অনেক ভারী হয়। তখন মুরব্বী বললেন, হে যুবক, তোমার নাম কি? বলে, আমার নাম অমুক। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কা কাবা শরীফের পাশে। তারপর মুরব্বী বলছে, যুবক, তোমার কি সোনার প্রতি কোনো লোভ নেই? তোমার কি টাকার প্রতি কোনো লোভ নেই? তখন হাজী সাহেব মুরব্বী তার ওই টাকার মধ্যে থেকে কিছু টাকা নিয়ে ওই যুবকের কিছু হাদিয়া দিচ্ছে, এই কটা তুমি রেখে দাও। তখন যুবক বলে উঠল, হে মুরব্বী হাজী সাহেব, আমি পারলে তো এই টাকাটা আমি অন্যায়ভাবে ভক্ষণ করতে পারতাম, কিন্তু পরের মালের উপরে লোভ আমি করিনি। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যে ব্যক্তি সবর করবে, ধৈর্য ধারণ করবে, আমি তার বদলা পুরোপুরি দিয়ে দেব। আমি আমার মনকে বুঝিয়েছি, আমি ধৈর্য ধারণ করেছি, আমি সবর করেছি, আল্লাহ এর বদলা আমাকে দেবেন, অবশ্যই দেবেন। আমি তোমার কাছ থেকে এর বদলা নিয়ে আল্লাহর ওই বদলাটা আমি বন্ধ করতে চাই না। আল্লাহর কাছে দোয়া করি, ওগো আল্লাহ, এর বদলা তুমি আমাকে দিয়ে দাও। এবার ওই যুবক ওই মুরব্বীর কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে ওই যুবক বিদায় হয়ে গেল। তারপর ওই মুরব্বী মনে মনে করছে, এটা তো একজন আল্লাহর ওলি, পরের মালের উপরে লোভ যদি না থাকে তিনি হবেন তো আল্লাহর ওলি। এরপর হাজী সাহেব মুরব্বী হজের সমস্ত কাজ সেরে নিজের দেশে ফিরে এলেন। তারপর ওই যুবক, নাম হলো তার কাজী আবু বকর, সে তার কিছু সঙ্গী সাথী নিয়ে সে দিনের খিদমতের জন্য বের হয়ে গিয়েছে। এমন সবাই নদীপথে যাত্রা করছে। নদীপথে নৌকায় যেতে যেতে এই নদীতে ঢেউর কবলে এসে
তাদের নৌকা ডুবে গিয়েছে, সমস্ত সঙ্গী সাথীরা কে কোথায় যেন চলে গেল। আর ওই যুবক একটা তক্তায় ভেসে ভেসে একটা প্রদীপে এসে উঠেছে। ওই প্রতিবেশ মানুষজন ওই যুবককে যখন সুস্থ করে দিয়েছে, যুবকের যখন হুঁশ ফিরে এসেছে, যুবক সাথে সাথে খোঁজ নিচ্ছে যেখানে আশেপাশে কোনো মসজিদ আছে কিনা। মসজিদের সন্ধান যখন পেয়েছে, সাথে সাথে যুবক ওই মসজিদের দিকে ছুটেছে। মসজিদে গিয়ে নামাজ আদায় করে কোরআন শরীফ তেলাওয়াত করতে শুরু করেছে। ওই দ্বীপের মানুষেরা যখন ওই যুবককে ঘিরে ধরেছে, হে যুবক, তোমার বাড়ি কোথায়? এত সুন্দর তোমার তেলাওয়াত, তোমার বাড়ি কোথায় বলো। তখন যুবক বলছে, আমার বাড়ি অমুক জায়গায়, আমি আমার কিছু সঙ্গী সাথী নিয়ে দিনের খেদমতের জন্য বেরিয়েছিলাম। আমাদের ওই জাহাজ, আমাদের ওই নৌকা ঢেউয়ের কবলে পড়ে সমস্ত সঙ্গী সাথীরা সব বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি এই দ্বীপে এসে পৌঁছে গিয়েছি। আমার বাড়ি হলো মক্কায়, কাবা ঘরের পাশে আমার বাড়ি। আমি একজন এতিম, আমার মা নেই, বাবা নেই, কেউ নেই। আমার নাম হলো কাজী আবু বকর। তখন ওই মহল্লার লোকেরা বলছে, হে কাজী আবু বকর, হয়তোবা আল্লাহ আমাদের জন্য আপনাকে এখানে নিয়ে এসেছেন। আমাদের অবস্থা হলো, আমরাও হলাম নতুন নতুন মুসলমান হয়েছি, আমাদের দ্বীন শরিয়াত সম্পর্কে আমাদের কিছু জ্ঞান নেই। আমরা নতুনভাবে মুসলমান হয়েছি। আর যিনি আমাদের মুসলমান করিয়েছিলেন তিনি হলেন এক মুরব্বী, কিছুদিন পূর্বে তার ইন্তেকাল হয়ে গিয়েছে। তুমি এখানে থেকে যাও, কিছু দিনের নিয়ত নিয়ে এখানে থেকে যাও, আমাদেরকে দিন শিক্ষা দাও, আমাদের বাচ্চাদেরকে দিনের বুনিয়াদ শিক্ষা দাও। তখন ওই কাজী আবু বকর নামের যুবক সেখানে 40 দিনের নিয়ত করে সেখানে থেকে গেল। তারপর ওই কাজী আবু বকর ওই মহল্লার ছেলেদের দিনের বুনিয়াদ শিক্ষা দেয়, আর এলাকার যুবক বৃদ্ধ বাবাজিদেরকে তালিম শিক্ষা দেয়। আস্তে আস্তে ওই গোটা গ্রামটা, গোটা দ্বীপটা একটা দিনের ছায়াতলে চলে আসে। 5 ওয়াক্ত নামাজ, সময় সময় কলিমার আওয়াজ, আল্লাহর ধ্বনির আওয়াজ, ওই প্রদীপটা একটা দিনের ছায়াতলে চলে এসেছে। এবার ওই দ্বীপের মানুষরা চিন্তা করছে, এই যুবকের দ্বারা যদি অল্প কয়েক দিনের মধ্যে যদি আমাদের এই প্রদীপ এত যদি পাল্টে যেতে পারে, দিনের আওয়াজ যদি এত চলে আসতে পারে, তাহলে আমরা যদি এই যুবকটাকে এখানে হামেশা হামেশা থাকার জন্য যদি ব্যবস্থা করে দিই, তাহলে আমাদের এই প্রদীপের অবস্থা অনেক ভালো হয়ে যাবে, আমাদের মহল্লা আরো উন্নত হয়ে যাবে। মানুষ জিজ্ঞাসা করলো, কি হামেশা রাখার ব্যবস্থা কেমন ভাবে করা যায়? বলে, ওই যে মুরব্বী যার ইন্তেকাল হয়ে গিয়েছে, ওনার যে একটা নেককারিনী একটা নারী আছে, ওই নারীর সাথে যদি এই যুবকের বিবাহ করে দেওয়া যায়, তাহলে এই যুবকটি এখানে সব সময়ের জন্য থেকে যাবে। মহল্লার মানুষ রাজি হয়ে গেল। এমন সময় যুবকের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো যে আমাদের এই মহল্লার একজন নেককারিনী নারী, তার উক্তি হলো কোন দিন তার স্বামী ছাড়া সে স্বামী গ্রহণ করবে না। হে যুবক কাজী আবু বকর, তুমি যদি রাজি হয়ে যাও তাহলে আমরা এই বিবাহটা করে দেব। যুবক বলল, নারী যদি নিকারিনী হয়, নারী যদি দিনদার যদি হয়, তাহলে আমার কোনো সমস্যা নেই। ওদিকে নারীর কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো যে একজন দিনদার যুবক আমরা পেয়েছি, তুমি যদি রাজি হয়ে যাও তোমার বিয়ে ওই যুবকের সামনে করে দেব। তখন দুই পক্ষ রাজি হয়ে গেল। এমন সময় ওই যুবক কাজী আবু বকরের সাথে ওই মুরব্বির যে দিনদার মেয়ে, তার সঙ্গে বিবাহ করে দেওয়া হলো। প্রথম রজনীতে যখন স্বামী স্ত্রী যখন সাক্ষাৎ হয়, তখন ওই যুবক কাজী আবু বকর ওই নারীর দিনদার নারীর পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করে দেখে, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পুরো সোনার রূপে সুসজ্জিত হয়ে আছে। এমন সময়
ওই যুবক তার গলার দিকে শুধু তাকায়, গলার দিকে একটা সোনার হারের দিকে শুধু বারবার তাকায়। তখন ওই নেককারী নারী বলছে, হে স্বামী আমার, আমি মহল্লার লোকেদের কাছ থেকে শুনেছি তুমি নাকি বড় দিনদার ব্যক্তি, তুমি নাকি বড় দিনদার যুবক। আজ যদি তুমি দিনদার হও তাহলে তুমি তো আমার চেহারার দিকে তাকাবে, তুমি আমার সোনার উপর দিকে কেন তুমি তাকাও? তোমার সোনার উপরে এত লোভ যদি হয়, আমি যদি তোমার হয়ে যাই তাহলে আমার সোনার উপর সব তোমার হয়ে যাবে, তুমি আমার সোনার দিকে আজ কেন তাকাও? তখন যুবক বলছে, হে স্ত্রী আমার, আমি তোমার সোনার দিকে চাচ্ছি না, তোমার সোনার উপরে আমার প্রতি বড় লোভ নেই, আমি তোমার গলার দিকে তাকাচ্ছি। তোমার গলায় যে ওই একটা সোনার হার, এই হারটা যেন আমি কোনো জায়গায় দেখেছি, চেনা চেনা লাগছে। তখন ওই স্ত্রীর ডুকরে কেটে বলছে, কি বলবো, আমার পিতা একজন মুরব্বী হাজী সাহেব, বহুদিন পূর্বে মক্কায় হজ করতে গিয়েছিলেন, সেখানে গিয়ে আমার জন্য বড় শখ করে এই সোনার হারটা কিনেছিলেন, কিনে আবার ওই মক্কার জমিনে হারটা হারিয়েও ফেলেছিলেন। 3 দিন পর একজন যুবক এই হারটা এনে আমার বাবার হাতে তুলে দিয়েছিলেন। এমন ওই যুবক এত দিনদার, এত আল্লাহর ওলি যুবক, আমার পিতা, আমার মুরব্বী হাজী সাহেব খুশি হয়ে কিছু হাদিয়াও তাকে দিতে চেয়েছিলেন। ওই যুবক এত বড় আল্লাহর ওয়ালা, সে হাদিয়াও গ্রহণ করেননি। আমার পিতা প্রত্যেক দিন দোয়া করতেন ওই যুবকের জন্য, আর আমার কাছে বলতেন যে মারে, মক্কা যদি আমার বাড়ির কাছাকাছি হতো তাহলে ওই যুবকটার খোঁজ নিয়ে আমি তোমাকে ওই যুবকের হাতে আমি তুলে দিতাম। কিন্তু দুঃখের বিষয়, মক্কা তো আমার বাড়ির কাছাকাছি নয়। আমি ওই যুবকের জন্য দোয়া করি, আমার পিতা প্রতিদিন ওই যুবকের জন্য দোয়া করত, কোনো একটা দিন যায়নি যে আমার পিতা ওই যুবকের জন্য দোয়া করেননি। এবার কাজী আবু বকর সে দাঁড়িয়ে উঠে বলছে, হে স্ত্রী আমার, তোমার বাবা যা পেয়েছে আল্লাহ তা কবুল করেছেন। বলে কেমন করে? বলে তোমার পিতা ওই হাজী সাহেব মুরব্বী যখন মক্কায় হজ করতে গিয়েছিলেন, যখন এই হারটি হারিয়ে দিয়েছিলেন, এই হাজী সাহেবের হাতে যেই যুবকটি হার এনে তুলে দিয়েছে, ওই যুবকটি আর কেউ নয়, ওই যুবকটি হলাম আমি কাজী আবু বকর। তাহলে এখানে লক্ষ্য করা যায়, ওই কাজী আবু বকর নামের যুবক সে পরের মালের উপরে লোভ করেনি, সে ধৈর্য ধারণ করেছে, সে আল্লাহর কাছে বদলা চেয়েছে, আল্লাহ পাক তার পুরো বদলা দিয়ে দিয়েছেন। এই জন্য করে টিনের ঘরে থাকতে হয়, ভালো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা হারাম মাল দিয়ে আমরা বিল্ডিং বানানোর কোনো দরকার নেই, ভালো খাবার দরকার নেই, খারাপ খাবো তাও ভালো, কিন্তু উল্টো পাল্টা ভাবে কামাই করে খাওয়ার কোনো দরকার নেই। শুনেছিলাম এই জলসা যুবকরা নবী দিবস উপলক্ষে দিচ্ছে, খুশির জিনিস, কোনো অসুবিধা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছিলেন নমুনা স্বরূপ। এজন্য করে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি নবীকে উম্মতের কাছে নমুনা স্বরূপ পাঠিয়ে দিয়েছি। নবী তোমাদের কাছে যেটা নেবেন, যেটা দেবেন সেটা তোমরা নিয়ে নাও, আর যেটা ছাড়তে বলেন সেটা তোমরা ছেড়ে দাও। নবী সারা জীবন বলে এসেছেন যে হে উম্মত, যদি তোমরা আমার সুন্নতকে মহাব্বত করো তাহলে তোমরা আমি নবীকে মহাব্বত করবে, আর যখন তোমরা আমি নবীকে মহাব্বত করবে তখন তোমরা আজ হাসরের ময়দানে আমি নবীর সাথেই তোমরা থাকবে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার সুন্নতকে মহব্বত করো, তোমরা আমাকে মহব্বত করতে পারবে। তা আমরা হাসরের ময়দানে বিশ্বনবীর সাথে যদি আমরা থাকতে চাই, তাহলে মা বাবার মহব্বতকে সাথে নিতে হবে। হাসরের ময়দানে বিশ্বনবীর সাথে যদি থাকতে চাও, তাহলে মা বাবার পায়ের নিচে ধুলাটা কোপায় লাগিয়ে নাও। চাষে যাও, চাকরিতে যাও, ব্যবসা যাও, বাণিজ্য যাও, কোনো অসুবিধা নেই, মা বাবার পায়ের নিচে ধুলাটা কপালে লাগিয়ে নাও। মা বাবার মহব্বত বড়ই বড় জিনিস। আল্লাহ পাক কোরআন শরীফে এদের কথাও আলোচনা করেছেন। আর যদি বলেন যে নবী দিবস দেব, নিজেরা নবী দিবস দেব, কিন্তু নিজেদের মধ্যে নবী দিবস যদি না আসে, তাহলে এই নবী দিবসটা শুধুমাত্র লক্ষ্য হিসাবে থেকে যাবে, হাসরের ময়দানে নাজাত পেতে মুশকিল হয়ে যাবে। আর যদি মনে মনে করেন নবীর সাথে যে মহব্বত রেখেছি, নবীর মহব্বতই কাজ হয়ে যাবে, তাহলে নবীকে সব থেকে বেশি মহব্বত করতেন কে জানেন? নবীকে সব থেকে বেশি মহব্বত করেছিলেন যিনি, তিনি হলেন নবীর চাচা আবু তালেব। সব থেকে বেশি মহব্বত করেছিলেন আবু তালেব। বিশ্ব নবীকে এত মহব্বত করেছিলেন, নিজের বেটা আলীকেও অত মহব্বত করতেন না। আলীর বাবার নাম কি? হযরতে আলীর বাবার নাম হলো আবু তালেব। আমরা খুতবায় শুনেছি আলী ইবনে আবু তালেব। তো আবু তালেব নিজের বেটা আলীকে অত মহব্বত করতেন না যত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে পরিবার মহব্বত করতেন। আলী কেমন সাহসী ছিলেন একটু শুনিয়ে দেব। আলী, হযরতে আবু তালিব মক্কার জমিনে ওই রকম সাহসী বীর ছিল, যদি কোনো মানুষ ওই আবু তালিবের দিকে যদি কেউ আঙুল তুলে এই রকম ভাবে কথা বলতো, তাহলে ওই মানুষটার হাত থাকতো, আঙুল থাকতো না। এই রকম সাহসী, এই রকম ক্ষমতার অধিকারী ছিলেন আবু তালিব। সেজন্য করে আবু তালিব যতদিন হায়াতে ছিলেন, আমার নবীর উপরে কেউ একটা ফুলের আঁচড় কেউ হটাতে দেয়নি, ফুলের উপরে কেউ আঙুল তুলে কথা বলতে কেউ পারেনি। ভুল ভবিষ্যতে যদি বিশ্ব নবীকে কেউ কোনো কাকড় তুলে, ছোট্ট একটা কাকড় তুলে যদি কেউ মারত, তাহলে আবু তালেব, নবীর চাচা আবু তালেব এসে খোঁজ নিত যে পাথরটা নয়, ওই পাথরটা কোন পাহাড়ের সঙ্গে সম্পর্ক, ওই পাহাড়টা খোঁজ নেই। পাথর নয়, ওই পাহাড়টা এনে ওই তার মাথায় ফেলে দে যে আমার ভাইপোকে মেরেছে। এত মহব্বত করতেন চাচা আবু তালেব। ওই চাচা আবু তালেব বলছে, হে মুহাম্মদ, হে আমার ভাতিজা, সত্যি করে তুমি ভালো। ভাতিজা নবী বলছে, হে আমার চাচা, তুমি কেমন করে বুঝলে বলো? তখন আবু তালেব বলছে, আমি কিছু দেখেছি আর কিছু শুনেছি। তখন বিশ্বনবী বলছেন, চাচা আপনি কি দেখেছেন বলুন? তখন চাচা বলছেন, মুহাম্মদ রে, যখন তুমি প্রসব হয়ে যখন দুনিয়ায় এসেছো, যখন তোমাকে সন্ধ্যার সময় কোলে তুলে নিয়ে তোমাকে দোলনায় ধরিয়ে দেওয়া হয়েছিল, দোলনায় যখন তুমি দোলনায় ঝুলছো, আমি আবু তালিব আসমানের দিকে তাকিয়ে দেখি আসমানের চাঁদ অটোমেটিক নিচে আসতে শুরু হয়ে গেল। আমি আবু তালিব বড় ভয় পেলাম, ওই চাঁদ না যেন আমার ভাতিজার গায়ের উপরে না পড়ে। তারপরে দেখলাম চাঁদ আস্তে 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 তোমার উপরে এসে চাঁদ নিচে আসা বন্ধ হয়ে গিয়েছে। তারপরে দেখলাম তুমি নবী, তুমি ওই যখন দোলনায় ঝুলছিলে, তুমি যেমন করে হাত পা নাড়াচ্ছিলে, চাঁদ ও তেমন ভাবেই তোমার সাথে নাড়াচড়া করছিল। তখন বিশ্বনবী বলেছিলেন, চাচা চাঁদ আমাকে কি বলেছিল তুমি কি জানো? তখন আবু তালেব বলছে, আমি জানি না। তখন নবী বলছেন, আমি যখন শিশুকালে ওই দোলনার উপরে খেলা করছিলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই চাঁদকে পাঠিয়ে দিয়েছেন, চাঁদ রে আমার প্যারা হাবিব জমিনে একা একা দোলনায় খেলা করছে, কোনো সাথী নাই, সেজন্য করে চাঁদ
তুই জমিনে নিচে নেমে যা, আমার হাবিবের সাথে তুই খেলা কর। আল্লাহ পাক সেদিন ওই চাঁদকে আমার খেলার সঙ্গী সাথী করে পাঠিয়ে দিয়েছিলেন। এত ভালোবাসতেন আবু তালেব। ওই আবু তালেবের যখন ইন্তেকাল হয়ে যায়, আবু তালেবের শেষ সময় যখন চলছে, তখন বিশ্বনবী এসে চাচা আবু তালেবের কাছে বলছিলেন, চাচা একটা বার তুমি শুধু কলেমা পড়ে নাও, হাসরের ময়দানে তোমাদের নাজাতের দায়িত্ব আমি মুহাম্মদ নিজেই নিয়ে নেব। যখন আবু তালেবের ইন্তেকাল হওয়ার সময় হয়ে এসেছে, চারিদিকে বসে আছে তার ভাইরা আবু লাহাব, আবু জেহেল, সবাই বসে আছে। বিশ্বনবী এসেছেন। বিশ্বনবী যখন এসেছেন, তখন আবু জেহেল্লা মনে মনে করছিল যে মুহাম্মদকে আবু তালেবের কাছে আসতে দেয়া যাবে না, সেজন্য করে তা সেরকম বড় হয়ে বসে গিয়েছিল। বিশ্বনবী যখন এসেছেন, এসে বলছে, চাচা আবু তালেব একটা বার তুমি কলেমা শুধু পড়ে নাও, এত মহব্বত দুনিয়া থাকতে আমার সাথে করেছিলে, একটা বার কলেমা যদি তুমি পড়ে নিতে পারো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি হাসরের ময়দানে তোমার নাজাতের দায়িত্ব আমি মুহাম্মদ নিজেই নিয়ে নেব। যখন আবু তালেব কলেমা পড়ার কাছাকাছি এসে গিয়েছে, তখন আবু জেহেল, আবু লাহাব বলছে, আবু তালেব তুমি তোমার বাবার ধর্ম, দাদার ধর্ম ছেড়ে দিয়ে আর এই মুহাম্মাদের ধর্ম তুমি চলে আসবে শেষ জীবনে? তখন আবু তালেব বলছে, না, আমি আমার বাবার ধর্ম ছাড়বো না, আমার দাদার ধর্ম ছাড়বো না, আমি মুহাম্মাদের কলেমা পড়তে পারবো না। আবু তালেব শেষ জীবনে কলেমা তার নসিব হয়নি, বিনা কলেমায় তার ইন্তেকাল হয়ে গিয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার চাচা আবু তালেব আমাকে এত ভালোবাসতেন, আজ কলেমা নিয়ে যেতে পারেনি। তো বিশ্বনবীকে ভালোবাসার কারণে আবু তালেব যেহেতু বিশ্বনবীকে ভালোবাসতেন, এই ভালোবাসার কারণে বিশ্বনবী বলছেন যে হাসরের ময়দানে আমার চাচাকে যখন জাহান্নামে দেওয়া হবে, তো জাহান্নামের সব থেকে কম শাস্তি যেটা, সেটাকে আমার চাচার দেওয়া হবে। সব থেকে কম শাস্তি কি? সব থেকে কম শাস্তি হলো আবু তালেবকে একটা আগুনের জুতো পরিয়ে দেওয়া হবে। আর ওই আগুনের জুতো এত তপ্তাপ্ত, এত গরম আগুন হবে যে ওই পায়ের নিচে থেকে গরম উঠে মাথার ঘি টকবক টকবক করে ফুটবে ওই পায়ের জুতোর অ্যাকশনে। এটা হলো জাহান্নামের সব থেকে নিম্ন পর্যায়ের সাজা। এটা নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। তো আমরা যদি মনে মনে করি যে নবীকে ভালোবাসলে কাজ হয়ে যাবে, তাহলে সব থেকে বেশি ভালোবাসতেন আবু তালেব, কিন্তু সে ঈমান নিয়ে যেতে পারেনি। আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা ছিলেন, তারাও বিশ্বনবীকে অত্যন্ত ভালোবাসতেন। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা আপনাকে খুব ভালোবাসি। আল্লাহর রাসূল বলছেন, আমাকে ভালোবাসো? তাহলে সাবধানে বলো, কোমরে গামছা বেঁধে নিয়ে বলো, কারণ আমাকে ভালোবাসতে গেলে উপর থেকে ঝর্ণার মতো মুসিবত আসবে, উপর থেকে পানির মতো মুসিবত আসবে, সেগুলো সহ্য করতে হবে। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যা নেই, আমরা সহ্য করতে পারবো। তারপর বিশ্বনবী মদিনার জমিনে ফজরের নামাজ হয়ে গিয়েছে। ফজরের নামাজের পর বিশ্বনবী বলছেন, খাতায় নাম লেখাও, কে কে যুদ্ধের ময়দানে যেতে তৈরি আছো, শেষে নাম লেখাও। সাহাবায়ে কেরামরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমরা সকলেই তৈরি আছি, আমরা সকলেই আপনার সাথে যেতে চাই। তখন বিশ্বনবী বলছেন, আজকেকার যুদ্ধের প্রথম কমান্ডার হবে যায়েদ বিন হারিস, দ্বিতীয় কমান্ডার হবে জাফর বিন আবু তালিব, আর তৃতীয় কমান্ডার হবে আব্দুল্লাহ বিন নবাহা। এই তিনজন কমান্ডার হবে। যাও তোমরা নিজের বাড়ি থেকে শেষ সালাম দিয়ে তোমরা চলে এসো, বিদায় সালাম দিয়ে তোমরা চলে এসো, তোমাদের কি নিয়ে আমি জিহাদের ময়দানে রওনা হব। তখন যায়েদ বিন হারিস দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মায়ের মতো, আর মা আয়েশা আপনি আমার বাবার মতো, আর মা আয়েশা আমার মায়ের মতো, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চললাম, বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর জাফর বিন আবু তালিব বাড়িতে গিয়েছে স্ত্রী শেষ সালাম দিতে।
তো শেষ সালাম যখন দিতে গিয়েছে, বাড়িতে এসে দরজার কাছে দাঁড়িয়ে আস্তে করে বলে আসসালামু আলাইকুম। তারপর স্ত্রীর সাথে সাথে দরজা খুলে সালামের উত্তর দিয়েছে। তারপর জাফর বিন আবু তালেব বলছে, স্ত্রী আমার, আমি আজকে তোমাকে খুব মজার একটা গল্প শোনাতে এসেছি। স্ত্রী বলছে, স্বামী আমার, একটা মিনিট অপেক্ষা করো, আমি নাস্তা বানাচ্ছি, নাস্তা তৈরি করা হয়ে যাবে, আমি তোমার গালে নাস্তা তুলে দেবো, আর তুমি নাস্তা খাবে আর আমার সাথে গল্প করবে। তখন জাফর বিন আবু তালেব বলছে, হে আমার স্ত্রী, তাহলে নাস্তার মজাটা পাওয়া যাবে কিন্তু গল্পের মজা পাওয়া যাবে না। তখন স্ত্রী বলছে যে নাস্তা থাক, কোনো অসুবিধা নেই, মজার কি গল্প আমাকে শোনাবে, শুনিয়ে দাও। তখন জাফর বিন আবু তালেব বলছে, হে স্ত্রী আমার, আমি যুদ্ধের ময়দানে যাব, আল্লাহর রসুলের খাতার নাম লিখিয়েছি। তখন স্ত্রী বলছে, আলহামদুলিল্লাহ, এটা তো খুশির কথা, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমি আপনাকে সাজিয়ে দেব। তারপর জাফর বিন আবু তালেব বলছে, আরেকটি খুশির সংবাদ। বলে কি? বলে আজকে যুদ্ধের কমান্ডার হব আমি, জাফর বিন আবু তালেব। তখন স্ত্রী বলছে, সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি যুদ্ধে যাবেন, আমি আপনাকে সাজিয়ে দেব, আপনার জন্য দোয়া করে দেব। আল্লাহর কাছে দোয়া করছে, ওগো আল্লাহ, যার হাতে হাত রেখে বাপের আঁচল থেকে নেমেছি, যার গলায় মালা দিয়ে মায়ের আঁচল থেকে নেমেছি, যাকে বন্ধুর মতো পেয়ে জীবনের সমস্ত বন্ধুকে ত্যাগ করে দিয়েছি, যাকে পাশে পেয়ে যার জীবনের সাথে আমার নিজের জিন্দেগির সমস্যার সম্পর্কটা আমি জুড়ে দিয়েছি, যাকে পাশে পেয়ে মাতৃভূমির সমস্ত মহাব্বতকে আমি পরিত্যাগ করে দিয়েছি, আজ তাকে আল্লাহ তোমার রাস্তায় আজ তাকে রওনা করে দিলাম। যুদ্ধের ময়দানে বীরের মতো উড়বে আর কাফেরদেরকে কেটে জাহান্নামের আগুনে পৌঁছে দেবে, আর নিজের শরীরটাকে তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত করবে, ঘোড়ার পিঠে চড়ে আসবে ক্ষত বিক্ষত অবস্থায়। আমি তার স্ত্রী মহাব্বতের আদরের কোলে আমি নামিয়ে নেব, আর মহাব্বতের আঁচল দিয়ে আমি তার রক্ত ক্ষত বিক্ষত মুছে দেব, আবার সুস্থ সবল করে আবার যুদ্ধের ময়দানে আমি রওনা করে দেব। যখন স্ত্রী এই দোয়া করছে, জাফর বিন আবু তালেব ছুরির খাম থেকে তলোয়ার বের করে নিয়ে স্ত্রীর হাতে রেখে একটু চাপ দিয়ে নিয়ে আবার নামিয়ে নিয়েছে। জাফর বিন আবু তালেব বলছে, স্ত্রী আমার, তুমি তো দোয়াটা উল্টো করে দিলে। তখন স্ত্রী বলছে, দোয়া আমি উল্টো কেমন করে করলাম? আমি তো তোমাকে কাপুরুষের মতো আমি ছুটে পালাতে বলিনি যুদ্ধের ময়দান থেকে, কেমন করে আমি তোমার জন্য উল্টো দোয়া করতাম? তখন জাফর বিন আবু তালেব বলছে, স্ত্রী আমার, আজ আমি যুদ্ধের কমান্ডার, সেজন্য করে শাহাদাত চাই, সে সালাম জানানোর জন্য আমি এসেছি। আমার যদি কোনো ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। আর শেষে একটা কথা বলে যাই, 3টি ছেলে 2টি মাসুম বাচ্চা আমি তোমার কাছে আমানত রেখে গেলাম, তাদেরকে মানুষ করবি, তারা যেন বড় হয়ে দিনের মুজাহিদ হয়। আবার রসুল যখন যুদ্ধের ডাক দেবে, তারা যখন রসুলের যুদ্ধের ডাকে যেন সাড়া দেয়। এই বলে জাফর বিন আবু তালেব বাড়ি থেকে বের হয়ে চলে গিয়েছে। জাফর বিন আবু তালেবের স্ত্রী দরজা পর্যন্ত ছুটে এসেছে, বাইরে বের হয়নি, পর্দার খেলাফ হয়ে যাবে। জাফর বিন আবু তালেবের স্ত্রী দরজার কাছে এসে কাটা মুরগির মতো পড়ে ছটপট ছটপট করছে আর বলছে, স্বামী আমার, একটা বার আমার মুখের দিকে তাকাও, একটা বার আমি তোমাকে শেষবারের মতো দেখে নি। তখন জাফর বিন আবু তালেব বলছে, অসম্ভব, আমি আর দেখতে পারবো না। যখন জাফর বিন আবু তালেব ছুটে ছুটে চলে যায়, তারপর পিছন থেকে 2টো মাসুম বাচ্চা বলছে, চিৎকার করছে, আব্বা জান, শেষবারের মতো একটা বার দেখা দিয়ে যাও। আপ তো আব্বা বলে ডাকতে পারবো না, তোমার কোলে উঠে 2 বার আব্বা বলে ডাক দিব আর 2টো গালে 2টো চুমো দেব, শেষবারের মতো আর তো কোনো সময় আব্বা বলে ডাকতে পারবো না। তখন জাফর বিন আবু তালেব বলছে, সন্তান, মায়ের কাছে ফিরে যাও, মা যেটা বলে সেটা মেনে নাও, মায়ের অবাধ্য কখনোই হবে না। তোমরা সন্তান আমার মহাব্বতের চুমো দেবে, তোমাদের চুমো খেতে গিয়ে যদি আমি তোমাদের মহাব্বতে জড়িয়ে যাই, ওদিকে আমার রসুলের
যাকে সারাতে তাতে কমজোর হয়ে যাবে, আমি জাফর বিন আবু তালেব সেটা আমি সহ্য করতে পারবো না। আমি কথা দিয়ে যাচ্ছি, হাসরের ময়দানে আল্লাহ পাক যেদিন আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দেবে, আমি জান্নাতের দরজায় গিয়ে এই রকম ভাবে খালি হাত তোমাদের দিকে আমি পেতে দেবো। সেদিন তোমরা আব্বা বলে আমার কোলে উঠে নিও, সেদিন তোমাকে না নিয়ে আমি জান্নাতে আমি যাব না, এই কথা আমি দিয়ে যাচ্ছি। তোমরা মায়ের কাছে ফিরে যাও। তারপর যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ বিন হারিসের শাহাদাতের পর ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকা জাফর বিন আবু তালেবের কাছে এসেছে। জাফর বিন আবু তালেব ইসলামের পতাকা উঁচু করে নিয়ে দাঁড়িয়ে আছে। দুশমন পিছন থেকে এসে জাফর বিন আবু তালেবের ডান হাত কেটে দিয়েছে। তারপর জাফর বিন আবু তালেব ইসলামের পতাকা বাম হাত দিয়ে ধরে নিয়েছে। দুশমন এসে তার বাম হাতও কেটে দিয়েছে। তারপর জাফর বিন আবু তালেব তারপরেও ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয়নি। ওই দুইখানা কাটা হাত নিয়ে ইসলামের পতাকা বুকে এরকম করে জড়িয়ে ধরে আছে। তারপর দুশমনে এসে যখন জাফর বিন আবু তালেবকে খণ্ড খণ্ড করে দিয়েছে, টুকরো টুকরো করে দিয়েছে, ওদিক থেকে আব্দুল্লাহ বিন রওয়াহা বলছে, আমি দূর থেকে দেখতে পাচ্ছি যে ইসলামের পতাকা মাটিতে পড়ে যাচ্ছে। আমি ওখান থেকে ছুটে ছুটে এসেছি যে ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেওয়া যাবে না, আমি উঁচু করে তুলে নিয়ে নেব। তারপর কাছাকাছি এসে দেখি ইসলামের পতাকা আবার দাঁড়িয়ে আছে। আমি মনে মনে করছি আমার কপাল বড় খারাপ, ইসলামের পতাকা তো আমার হাতে আসার কথা ছিল, কে আবার ধরে নিল। তারপর আব্দুল্লাহ বিন রওয়াহা বলছেন, আমি ভিড় ঠেলে ঠেলে ভিতরে গিয়ে দেখি ওই জাফর বিন আবু তালেবের গর্দান দেহ থেকে আলাদা হয়ে পড়ে আছে। তারপরেও দাঁত দিয়ে ইসলামের পতাকাটা কামড়ে নিয়ে ধরে আছে। তারপরেও ইসলামের পতাকা মাটিতে ফেলতে দেয়নি। আব্দুল্লাহ বিন রওয়াহা বলছেন, আমি তারপরে জাফর বিন আবু তালেবের মুখ থেকে আমি যখন ইসলামের পতাকা দাঁত থেকে ছাড়িয়ে নিয়েছি, তারপর জাফর বিন আবু তালেব ওই কাটা মুন্ডু থেকে বলছে, হে আব্দুল্লাহ বিন রওয়াহা, যেদিন তোমরা মদিনায় ফিরে যাবে সেদিন আমার নবীকে আমার সালাম দিও এবং এটাও বলে দেবে যে আমি জাফর বিন আবু তালেব আমার জীবনের শেষ মুহূর্তে আমি ইসলামের পতাকা নিয়ে দাঁড়িয়েছিলাম, এটাও আমার নবীকে জানিয়ে দেবে। এবার গভীর রাত্রে সাহাবায়ে কেরামরা স্বপ্ন দেখছেন যে জাফর বিন আবু তালেব সে জান্নাতের বাগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে। এবার সাহাবায়ে কেরামরা প্রশ্ন করছে, হে জাফর বিন আবু তালেব, আল্লাহ পাক তোমার সাথে কেমন ব্যবহার করেছে? তখন জাফর বিন আবু তালেব বলছে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে হে জাফর বিন আবু তালেব, তুমি জান্নাতের মধ্যে কি চাও বলো। তখন আমি জাফর বলেছিলাম, আল্লাহ আমি যা চাইবো তুমি কি আমাকে সেটাই দেবে? আল্লাহ পাক বলছেন, আমার ওয়াদা, তুমি যা চাইবে জাফর আমি তোমাকে সেটাই দিয়ে দেব। তখন জাফর বিন আবু তালেব বলছে যে আমি তখন আল্লাহর কাছে বলেছিলাম, ওগো আল্লাহ, তাহলে আমি আপনার কাছে একটা বার আমি রিকোয়েস্ট করছি, আমাকে আর একটা বার আপনি মদিনার জমিনে ফিরিয়ে দেন। মদিনার জমিনে আমি ফিরে যাব, আবার যখন আল্লাহ রসুল যুদ্ধের ডাক দেবে আমি আল্লাহ রসুলের যুদ্ধের খাতায় আমি নাম লেখাবো, যুদ্ধের ময়দানে আমি শরীক হব, কাফেরদেরকে কেটে জাহান্নামের আগুনের কাছে পৌঁছে দেব। দুশমন ওমর নাক কেটে নেবে, দুশমন আমার কান কেটে নেবে, দুশমন আমার চোখ তুলে নেবে, আমাকে খণ্ড বিখণ্ড টুকরো টুকরো করে দেবে, আর আমি ওই টুকরো টুকরো একত্রিত হয়েছে আমি আপনার দরবারে হাজির হব। কারণ ওই শাহাদাতের সময় যেই শান্তি আমি পেয়েছিলাম, শাহাদাতের সময় যে মজা আমি পেয়েছিলাম, আল্লাহ তোমার জান্নাতে এসে আমি সেই মজাটা আর পাচ্ছি না। আল্লাহ আমার আর একটা বার আপনি মদিনার জমিনে ফিরিয়ে দেন। তখন আল্লাহ পাক বলছেন, জাফর বিন আবু তালেব, পরীক্ষা একটা বার হয়, একবার যে পরীক্ষা থেকে পাশ করে চলে আসে তাকে আর দুনিয়াতে ফিরিয়ে দেওয়া হয় না। তুমি পাশ করে চলে এসেছো, তোমাকে আর ফিরিয়ে দেওয়া হবে না। এদিকে আব্দুল্লাহ বিন রওয়াহা তৃতীয় কমান্ডার নামে যাকে বিশ্বনবী ঘোষণা করেছেন,
আব্দুল্লাহ বিন রওয়াহা যখন বাড়ি থেকে স্ত্রীকে শেষ সালাম জানাতে গিয়েছে, তখন বাড়ির দরজার কাছে গিয়ে দেখছে স্ত্রী কোরআনে কারিমের তিলাওয়াত করছে। আব্দুল্লাহ বিন রওয়াহা গিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে গিয়েছে। স্ত্রী তিলাওয়াত করতে করতে যেখানে দাঁড়ানোর জায়গা সেখানে দাঁড়িয়েছে। তারপর আব্দুল্লাহ বিন রওয়াহা আস্তে করে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। স্ত্রী স্বামীর গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছে, বুঝতে পেরে কোরআনে কারিম তেলাওয়াত বন্ধ করে দিয়ে দরজা খুলে ওয়া আলাইকুম আসসালাম বলে দরজা খুলে বলছে, স্বামী আমার আপনি ভিতরে আসুন। তখন আব্দুল্লাহ বিন রওয়াহা বলছেন, স্ত্রী আমার, আমি ভিতরে যাওয়ার জন্য আমি আসিনি, আমি শেষ সালাম দিতে এসেছি, শেষ বিদায় নিতে আমি এসেছি। বলে কেন? বলে আমি যুদ্ধের ময়দানে যাব, আল্লাহ রসুলের খাতার নাম লিখিয়েছি, আমি শেষ সালাম দিতে আমি তোমার কাছে এসেছি। তখন স্ত্রী বলছে, স্বামী আমার একটা বার আপনি ভিতরে আসুন, একটা বার আপনার চাঁদ মুখখানা শুধু আমি শেষবারের মতো আমি দেখে নেব। তখন আব্দুল্লাহ বিন রওয়াহা বলছে, স্ত্রী আমার, তোমার গায়ে থেকে এখন বাসর রাতের গন্ধ এখন তোমার গায়ে থেকে আমি এখনো যাইনি, আমি ভিতরে গেলে তোমার মহাব্বতে আমি জড়িয়ে যাব, তোমার মহাব্বতে আমি জড়িয়ে গিয়ে রসুলের মহাব্বতে আমি দাগ লাগাতে পারবো না, আমি ভিতরে যেতে পারবো না। তখন স্ত্রী বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, হে স্বামী আমার, ওই জাতের কসম করে বলছি যেই জাতের হাতে আমার আপনার জান বাঁধা আছে, আমি আপনাকে আটকাবো না, আমি আপনাকে বাহু ধরে রাখবো না, আপনি একটা বার ভিতরে এসে আবার আমি আপনাকে ছেড়ে দেব, আপনি যুদ্ধের ময়দানে চলে যাবেন। তখন আব্দুল্লাহ বিন রওয়াহা বলছে, স্ত্রী গো একটা বার বলো না, কেন এত আবেগ ভরা কণ্ঠে আমাকে ভিতরে যাওয়ার জন্য রিকোয়েস্ট করছো? তখন স্ত্রী বলছে, স্বামী আমার, গতকাল যে আপনার সাথে বিবাহ হয়ে এসেছি, রাতের অন্ধকারে আপনার চেহারা আপনার মুখ আমি ভালো করে এখন দেখতে পাইনি, আপনাকে এখন চিনতে পারিনি। হাসরের ময়দানে যখন আল্লাহ ঘোষণা করবেন যে এক রাতে শহীদের বিবি কারা আছো উঠে দাঁড়িয়ে যাও, আমি সেদিন গর্ব করে বলবো যে আমি হলাম সেই এক রাতের শহীদের বিবি। হে স্বামী আমার, আমি তো রাতের অন্ধকারে তোমার মুখটা এখন ভালো করে আমি দেখতে পাইনি, তোমার তো এখন আমি চিনতে পারিনি, হাসরের ময়দানে কেমন করে আমি তোমাকে চিনবো? সেজন্য করে একটা বার তোমার চাঁদ মুখখানা দেখতে পাই, যাতে করে আমি হাসরের ময়দানে তোমাকে একবার দেখা মাত্রই আমি তোমাকে চিনে নিতে পারি। তখন আব্দুল্লাহ বিন রওয়াহা বলছে, স্ত্রী আমার, হাসরের ময়দানে কেমন করে তুমি চিনবে টেনশন তোমাকে করতে হবে না, এতটুকু মহব্বত যদি নিয়ে তুমি জিন্দগি কাটাতে পারো তাহলে শুনে নাও, হাসরের ময়দানে যে যখন আমি আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেবে, আমি জান্নাতের দিকে যখন তোমাকে ছেড়ে আমি আগে চলে যাব, তখন আল্লাহ পাক বলবেন, হে আব্দুল্লাহ বিন রওয়াহা, আর তোর স্ত্রী রেখে তুই আগে চলে যাচ্ছি, যেই স্ত্রী তোর জন্য এতদিন অপেক্ষা করেছিল, আজ তুই কেমন করে তাকে ফেলে চলে যাচ্ছি? যেদিন আল্লাহ পাক তোমাকে নিয়ে আমার হাতে তুলে দেবে, আল্লাহ পাক আমাদের সম্পর্কটা বাঁধিয়ে দেবে, সেদিন আমি তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব, আমাকে মুখ দেখে চিনতে হবে না, সেদিন আল্লাহ পাক আমাদের সম্পর্ক জুড়ে দেবেন। যেই আল্লাহর মহব্বতের জন্য আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, যেই নবীর মহব্বতের জন্য আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, সেই আল্লাহ আমাদের সম্পর্ক হাসরের ময়দানে করে দেবেন। তখন স্ত্রী বলছে, স্বামী আমার, ভিতরে আপনি আসবেন না? তাহলে একটাবার আপনার পুরো দেহ এদিকে ঘোরাতে হবে না, আপনি শুধু আপনার চেহারা একদিকে একটু ঘুরিয়ে দিন, সামান্য সামথিং একটুখানি আমি আপনার চেহারাখানে একটু দেখতে চাই। তারপর স্ত্রী ওই স্বামীর পিছন দিক থেকে জামাটা এইরকম ভাবে ধরে নিয়েছে যে একটাবার আপনার চেহারা দেখার সুযোগ দেন। তারপর আব্দুল্লাহ বিন রওয়াহা ওই ধারালো ছুরির নখ দিয়ে ওই চামড়া পিছন দিক থেকে এইরকম ভাবে কেটে ছিঁড়িয়ে দিয়েছে, আর এক টুকরো কাপড় নিয়ে তার স্ত্রীর হাতে ধরিয়ে দিয়েছে, আর বলেছে, স্ত্রী আমার, হাসরের ময়দানে যখন আমি তোমাকে ছেড়ে আগে চলে যাব, যখন তুমি আমার জামার পিছন দিকে চেয়ে দেখবে যে আমার জামা এইরকম ভাবে কাটা আছে, সেদিন তুমি বুঝে নিও যে আমি হলাম তোমার স্বামী, আর তোমার হাতে যে এক টুকরো কাপড় আমি দিয়ে যাচ্ছি, তোমার হাতে যখন এই কাপড়ের টুকরো
করে আমি দেখব, তখন আমি মনে করব যে তুমি আমার স্ত্রী, আর তোমার মুখ দেখে চিনতে হবে না। তুমি এতটুকু মহাব্বত নিয়ে তুমি বাকি জিন্দগিটা কাটিয়ে দাও, হাসরের ময়দানে তোমাকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না। সাহাবায়ে কেরামরা আল্লাহর রাসূলকে এত ভালোবাসতেন, এত জানের থেকে ভালোবাসতেন, নিজের স্ত্রীকে রেখে আল্লাহ রসুলের ডাকে তারা সাড়া দিয়েছিলেন। এটাই বলে রসুলের আশিক, এটাই হলো আল্লাহ রসুলের আশিকের নমুনা। এবার আমরা একটু চিন্তা করে দেখি যে আমরা কোথায় আছি। সেজন্য করে আমরা যদি মনে মনে করি যে আল্লাহ রসুলের সাথে মহাব্বত থাকলে কাজ হয়ে যাবে, তাহলে সব থেকে বেশি মহাব্বত যিনি করেছিলেন, সব থেকে বেশি ভালো যিনি বেঁচেছিলেন, তিনি হলেন নবীর চাচা আবু তালিব। নিজের সন্তানের থেকেও বেশি ভালোবেসেছিলেন। এত ভালোবাসার পরও নবীর চাচা আবু তালিব কলেমা নিয়ে যেতে পারেনি। যদি নবীর চাচা আবু তালিব কলেমা নিয়ে যেতে পারেনি, বিশ্বনবী চাচাকে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার চাচা, শেষ সময়ে তুমি কলেমা যদি না পড়ো, তাহলে হাসরের ময়দানে তুমি কেমন করে মুখ দেখাবে? হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে কেমন ভাবে নাজাত দেবে? যখন তোমাকে জিজ্ঞাসা করবে তুমি কি বলবে? তখন আবু তালিব বলেছিলেন, কেন? আমি আমার ভাইপোর পরিচয় দিয়ে দেব, আমি বলে দেবো যে মোহাম্মদ আমার ভাইপো, আমি তাকে ভালোবাসতাম, আমি এই পরিচয় দিয়ে আমি পার হয়ে যাব। তখন নবী বলেছিলেন, চাচা, ভালোবাসার দোহাই দিয়ে পার হওয়া যাবে না, সম্পদের দোহাই দিয়ে পার হওয়া যাবে না। ভালোবাসার দোহাই দিয়ে যদি পার হওয়া যেত, সম্পদের দোহাই দিয়ে যদি পার হওয়া যেত, তাহলে আবু তালেব সবার থেকে আগে পার হয়ে যেত। আল্লাহ পাক বলেছেন, ইয়াউমা ইউনফাকু ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমা ইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, তখন পাহাড়গুলো পাথরের মতো পাথার মতো উঠতে থাকবে। কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, তখন কোনো বন্ধন থাকবে না, সমস্ত সম্পর্ক তখন ছেড়ে যাবে। সেদিন শুধু দুইটি সম্পর্ক টিকে থাকবে, মান করা আল কোরআন ওয়া আমিলা বিহি, যেই ব্যক্তি কোরআনের পড়েছে এবং যেই ব্যক্তি কোরআনের উপরে আমল করেছে, এই দুইটি সম্পর্ক সেদিন টিকে থাকবে। তারপর যত সম্পর্ক ছিল, চাচা ভাইপোর সম্পর্ক, টাকার দোহাই দিয়ে, ভালোবাসার দোহাই দিয়ে ওই দিন পার হওয়া যাবে না। সম্পর্ক বাকি থাকবে দুইটি, কি? একটি হলো মান করা আল কোরআন ওয়া আমিলা বিহি, যেই ব্যক্তি কোরআন বেশি বেশি করে পড়েছে তার সম্পর্ক বাকি থাকবে, আর যেই ব্যক্তি কোরআনের উপরে আমল করেছে তার সম্পর্ক বাকি থাকবে। আজ তো বড় হতভাগা হলো তারা, যারা কোরআন শিখতে পারেনি, এখন যারা, তারাই তো হলো বড় হতভাগা। আমির ভাই, সেজন্য করি আমরা যারা মনে মনে করি যে আমরা তো গুনাহে ডুবে আছি, আমরা কি এই নাপাক জবানে তওবা করলে আল্লাহ কি আমাদের তওবা কবুল করবেন? আমরা এমন যদি আমরা মনে থাকি, তাহলে এই বিষয়ে ছোট্ট একটা ঘটনা বলে দিই, শুনে রেখে দেন। এক যুবক, সে 99টা সে মার্ডার করেছে, 99টা কতল করেছে। 99টা কতল করার পর সে একদিন রাত্রে মনে মনে করছে, আমি এত বড় কাতিল, এতগুলো আমি মার্ডার করেছি, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন? তখন সে এই চিন্তা করে একজন আল্লাহর ওলি তার দরবারে যাচ্ছিল। যেতে যেতে গিয়ে তার কাছে জিজ্ঞাসা করছে, হে আল্লাহর ওলি, আমি 99টা মার্ডার করেছি, আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? তখন সে বলছে যে তুমি 99টা মার্ডার করেছো, আল্লাহ পাক তোমাকে ক্ষমা করবেন না। তখন সে মনে মনে করছে, আমাকে ক্ষমা যদি আল্লাহ না করেন, সেই আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে, তাহলে আমি তোমাকেও বেঁচে রেখে আমি কি করব? আমি তোমাকেও দিলাম, 99টা করেছিলাম, আর একটা করে আমি 100 কোটা পরিপূর্ণ করে দিলাম। যখন আমার কোনো নাজাত নেই, তাহলে আমি রেখে কি করব? 100টা সে কতল করেছে।
কটল ফোড়ার পর আবার সে মনে মনে করছে যে আমার জন্য কি কোনো ক্ষমার রাস্তা খোলা নেই, আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন না? এই মনে করে সে আবার আরেক আল্লাহর ওলির দরবারে সে যাচ্ছে। যেতে যেতে কিছু দূর গিয়ে তার ইন্তেকাল হয়ে গিয়েছে। ইন্তেকাল হয়ে সে লাশ মাটিতে পড়ে আছে। সে ওই আল্লাহওয়ালার দরবারে যাচ্ছিল তওবা করার জন্য। সে ওই আল্লাহওয়ালার হাতে হাত রেখে পিছনে সারা জিন্দগির গুনাহ সে মাফ করে নেবে, তওবা করে নেবে, সেজন্য করে সে ওই আল্লাহওয়ালার দরবারে যাচ্ছিল। যেতে যেতে রাস্তায় যখন তার ইন্তেকাল হয়ে গেল, রাস্তায় তার লাশ পড়ে আছে। রাস্তায় যখন তার লাশ পড়ে আছে, ওদিক থেকে জাহান্নামের ফারিস্তা এসেছে ওই লাশটাকে নিয়ে জাহান্নামে ফেলবে। ওদিক থেকে জান্নাত থেকে ফারিস্তা এসেছে ওই লাশটা নিয়ে তারা জান্নাতে নিয়ে যাবে। এসে দুই দিকের ফারিস্তা যখন ওই লাশটাকে নিতে এসেছে, এসে ফারিস্তাদের মধ্যে মতবিরোধ শুরু হয়ে গেল, তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। জাহান্নামের ফারিস্তারা বলছে যে এই বান্দাটি সারা জীবন 99টা 100টা মার্ডার যখন করেছে, তাহলে তার জন্য কোনো নাজাতের রাস্তা খোলা নেই, কোনো ক্ষমার রাস্তা খোলা নেই। 99টা 100টা মার্ডার যদি সে করে সে জাহান্নামী। এই জন্য করে আমরা এর লাশটাকে নিয়ে জাহান্নামে নিয়ে যাব, গিয়ে জাহান্নামে আমরা নিক্ষেপ করব। এদিকে জান্নাতের ফারিস্তারা এসে বলছে যদিও সে 100টা কতল করেছে, 100টা মার্ডার সে করেছে, কিন্তু সে তো তওবার রাস্তায় সে যাচ্ছিল। তওবার রাস্তায় যখন যাচ্ছিল, যদি শেষ রাস্তায় যেত, আল্লাহওয়ালার দরবারে যদি যেত, তাহলে সে তো তওবা করে নিত। কিন্তু যেতে পারেনি, সে তো তওবা করতে পারেনি। তওবার রাস্তায় সে তো আছে। তওবার রাস্তায় যখন আছে, তাহলে তওবা করলে তো আল্লাহ পাক মাফ করে দিতেন। এজন্য করে আমরা একে নিয়ে জান্নাতে নিয়ে যাব। এরকম ভাবে দুই রকম ফারিস্তা যখন তর্ক বিতর্ক শুরু হয়ে গিয়েছে, আল্লাহর তরফ থেকে ফায়সালা এসেছে যে দুই দিকের রাস্তা মেপে দেখো, যদি ওই লাশ থেকে নিয়ে আল্লাহর ওলির ঘর যত দূর, ওই রাস্তাটা যদি কম হয় আর এবারের রাস্তা যদি বেশি হয়, তাহলে ওই লাশটাকে নিয়ে তোমরা জান্নাতে নিক্ষেপ করবে, জান্নাতে নিয়ে যাবে। আর ওই লাশ থেকে নিয়ে আল্লাহর ওলির ঘর যত দূর, ওই রাস্তাটা যদি বেশি হয় আর এদিকে রাস্তা যদি কম হয়, তাহলে ওই লাশটাকে নিয়ে তোমরা জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহর তরফ থেকে যখন এই রকম ফায়সালা এসেছে, তারপর রাস্তা মাপা শুরু হয়ে গিয়েছে। হাকিকত বাস্তবে কিন্তু ওই লাশ থেকে নিয়ে আল্লাহর ওলির ঘর যেদিকে, ওই রাস্তা বেশি ছিল আর এপারের রাস্তা কম ছিল। বাস্তবে এটাই ছিল। কিন্তু রাস্তা যখন মাপা শুরু হয়ে গিয়েছে, আল্লাহর কি কারিশমা, আল্লাহ তার কুদরতের হাতে এদিকে রাস্তা কম করে দিলেন আর ওদিকে রাস্তা বাড়িয়ে দিলেন। তারপর রাস্তা মাপার পর দেখছে যে এদিকে কম ওদিকে বেশি, তাহলে এটা জান্নাতের ফারিস্তা নিয়ে ওই লাশটা জান্নাতে নিয়ে চলে গিয়েছে। তা বলার উদ্দেশ্য হলো 99-100টি সে মার্ডার করেছে, মার্ডার করার পরও তার চোখের পানি যদি আল্লাহ কবুল করতে পারে, তার তওবা যদি আল্লাহ কবুল করতে পারে, তাকে যদি আল্লাহ জান্নাতে দিতে পারে। কিন্তু আমরা যদি এত গুনাহে ডুবে আছি, আমরা যদি সেই আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলি, যদি আমরা সেজদা মাটিতে রেখে যদি আমরা তওবা করি, আমাদের তওবা কি আল্লাহ কবুল করবে না ভাই? আমাদের তওবা অবশ্যই আল্লাহ কবুল করবেন। সেজন্য করে আমাদের প্রধান বক্তা এসে গিয়েছেন, তিনিও কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে বলবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুক। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মাফ চাচ্ছি, এবং যদি আমল করার কোনো চেষ্টা হয় তাহলে কথাগুলো আমল করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সহিহ তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।